একাদশ শ্রেণীতে 2024-25 শিক্ষাবর্ষে ভর্তির জন্য কিছু প্রয়োজনীয় কাগজপত্র এবং তথ্য লাগবে। আজকের ভিডিওটা আমি দুই ভাগে ভাগ করব। প্রথমত হচ্ছে আপনারা যখন অনলাইনে আবেদন করবেন, অর্থাৎ আজকে থেকে আপনারা অনলাইনে আবেদন শুরু হয়েছে, আপনারা ইতিমধ্যে সবাই জানেন। আজকে থেকে যারা অনলাইনে আবেদন করবেন তাদের জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং অনলাইনে আবেদন করার পর যখন আপনারা কলেজ আসবে ওই কলেজটা কনফার্ম করবেন। কলেজ কনফার্ম করার পর সরাসরি আপনারা কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন। আর ভিডিওতে যাওয়ার আগে একটা কথা, যারা আপনারা কলেজের জন্য আবেদন করতেছেন, যারা আমার পরিচিত আছেন বা আশেপাশের আছেন বা দূর দূরান্তে আছেন, যারা আমার ভিডিও দেখতেছেন, তারা যদি চান স্বল্প খরচে আপনারা কলেজের আবেদনটুকু করার জন্য, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। প্রথমত যাচ্ছি, আপনারা যদি আজকে থেকে অনলাইনে আবেদন করে থাকেন তাহলে অনলাইনে আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে। অনলাইনে আবেদনের জন্য বেশি ডকুমেন্ট লাগবে না। প্রথমত হচ্ছে আপনার রোড রেজিস্ট্রেশন নম্বর লাগবে। এরপর আপনারা ক্রমান্বয়ে 5টা থেকে 10টা, সর্বোচ্চ 10টা পর্যন্ত কলেজ সিলেক্ট করতে পারবেন। তবে আপনাদের থেকে যেটা প্রথমে ভালো লাগে আপনারা প্রথমে ওইটা সিলেক্ট করে দিবেন, কারণ সব সময় প্রথমে আপনারা যেটা সিলেক্ট করবেন ওইটাই কিন্তু চলে আসে। এর বাইরে আর কিছু লাগবে না আবেদন করার জন্য, শুধু কলেজ চয়েস করবেন, রোড রেজিস্ট্রেশনটা দিবেন। এর পাশাপাশি আপনারা যেখান থেকে করেন না কেন সরকারি ফি বাদে যত টাকা চাই আপনাদের থেকে দোকানদারে বা যেখান থেকে করেন ওই অনুযায়ী আপনারা কম বেশ করে কিছু টাকা দিয়ে দিবেন। এটা হচ্ছে নর্মালি অনলাইনে আবেদনের প্রসেসিং। এরপরে আবেদনের প্রসেসিংয়ের পরে আসছে আপনার কনফার্ম, এরপরে প্রথম রিলেসিভের রেজাল্ট, দ্বিতীয় রিলেসিভ রেজাল্ট, এগুলো অনেক লম্বা প্রসেস, এগুলো আমি যাচ্ছি না। আমি এখন সরাসরি চলে যাচ্ছি। আপনারা যখন কনফার্ম করে ফেলবেন কলেজ ভর্তিতে যাবেন তখন আপনার কি কি ডকুমেন্ট লাগবে আপনারা ইতিমধ্যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন একাদশ শ্রেণীতে ভর্তির জন্য যা যা লাগবে। প্রথমে লাগতেছে এসএসসি বা সমমানের পরীক্ষার মূল মার্কশিট। এরপরে লাগতেছে এসএসসি বা সমান পরীক্ষার প্রবেশপত্র, ফটোকপি দিলেও হবে, অরিজিনালটা দেওয়ার প্রয়োজন নাই। এরপরে লাগতেছে এসএসসি বা সমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, তাও ফটোকপি দিবেন। এরপরে লাগতেছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেওয়া প্রশংসাপত্র। এটা আপনারা যখন পাস করবেন তখন আপনারা স্কুলে গেলে আপনার স্কুল থেকে একটা প্রশংসাপত্র দিবে, ওইটা আপনারা অরিজিনালটা দিয়ে দিবেন। এরপরে হচ্ছে ভর্তির জন্য নির্ধারিত ফি। তো ভর্তির জন্য নির্ধারিত ফি এটা আপনারা যে নির্ধারিত ফি ওইটা আপনারা অবশ্যই পরিশোধ করবেন। এরপরে হচ্ছে কিছু ক্ষেত্রে অনলাইনে আবেদনপত্র প্রিন্ট কপি রাখতে হবে, কিছু ক্ষেত্রে না, আসলে এটা প্রত্যেক ক্ষেত্রে রাখতে হবে। আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন কপি যেটা রয়েছে ওইটা আপনাকে প্রিন্ট করে রাখতে হবে এবং আপনারা অনলাইনে আবেদন করার পর যে পেমেন্ট স্লিপটা আছে ওইটাও রাখতে হবে। এগুলো সব কলেজে একসাথে জমা দেওয়ার সময় দিতে হবে না। তারপর আপনার হচ্ছে পাসপোর্ট সাইজের কালার ছবি, অবশ্যই এটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে অভিভাবকের এনআইডি বা জন্মসনদের ফটোকপি, জন্মসনদ চাই না, এনআইডি চাই, এনআইডির ফটোকপি দিয়ে দিবেন। এরপর হচ্ছে প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী অন্যান্য কাগজপত্র, আদার্স ডকুমেন্ট যেগুলো আছে এগুলো দিয়ে দিবেন। তো এটা হচ্ছে আজকের মূল ভিডিও। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে রাখলে অবশ্যই ফলো করবেন এবং এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে আপনার বন্ধু বা আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দেন যেন সবাই দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।